বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দূরত্ব ও উচ্চতা অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড 2020 সালে। 2020 সালে দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল এই প্রশ্নটি দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে। উদ্দীপকটা একটু পড়ে নিই। ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোনো গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতিকোণ 60 ডিগ্রি। ক প্রশ্নটা উদ্দীপক ছাড়া আর কি। ক প্রশ্ন হলো 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 3/4 হলে tan থিটা ইকুয়াল হোয়াট, মানে tan থিটার মান বের করতে হবে। যদি 1 - cos স্কয়ার থিটা এর মান যদি 3/4 হয় তাহলে tan থিটার মান কত হবে, বিষয়টা এটা। খ প্রশ্ন গাছটির উচ্চতা নির্ণয় করো। এটা উদ্দীপক হিসেবে ভালো করে পড়ে, উদ্দীপক ভালো করে পড়ে খ এবং গ এর সমাধান করতে হবে। খ প্রশ্ন গাছটির উচ্চতা নির্ণয় করো। গ প্রশ্ন যদি গাছটির উচ্চতা উল্লিখিত দূরত্বের অর্ধেক হতো। যদি গাছটির উচ্চতা, ওই যে গাছের উচ্চতা বলছে 68√3 মিটার, মানে এই গাছের উচ্চতা 68√3 মিটার বলছে, যদি গাছটির উচ্চতা উল্লিখিত দূরত্বের অর্ধেক হতো, মানে অর্ধেক হতো 68√3 অর্ধেক যদি হতো, এবং গাছটি ঝড়ে ভূমি থেকে x মিটার উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে মাটি স্পর্শ করতো, তাহলে x এর মান নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। তো আমরা শুরু করি ক থেকে। ক প্রশ্নে দেওয়া ছিল একটা মান দেওয়া আছে, মানে একটা সমীকরণ দেওয়া আছে যে 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 3/4, বা এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। মানে তোমার কাছে মান চাওয়া হয়েছে কিসের? tan থিটার মান। tan থিটার মান চাইছে। তো tan থিটার সমান আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, এটা জানি। তার মানে তুমি যদি এখান থেকে sin থিটা এবং cos থিটার মান বের করে নাও, তাহলে sin থিটা এবং cos থিটার মান বসাই দিলে তো অ্যান্সার চলে আসে সহজভাবে। এই জন্য আমরা কি করব? sin থিটা এবং cos থিটার মান বের করব। তো এখান থেকে sin স্কয়ার থিটা মানে 1 - cos স্কয়ার থিটার সমান লেখা যায় sin স্কয়ার থিটা। কেন লেখা যায় তোমরা জানো তো, যে কোন সূত্র থেকে আমি এটা লিখলাম? ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে cos স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি আমরা 1 - sin স্কয়ার থিটা, মানে cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা লিখতে পারি। এখান থেকে আবার তুমি sin স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা এটা লিখতে পারো। মানে মূল সূত্র এইটা। হ্যাঁ, এই সূত্র থেকে তুমি এরকম দুইটা সিদ্ধান্ত নিতে পারো। এদেরকে বলা হয় অনুসিদ্ধান্ত, মানে সূত্র থেকে যে সিদ্ধান্ত পাওয়া যায় তাই অনুসিদ্ধান্ত। এটা মূল সূত্র ছিল, তোমার বইয়ে ছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এখান থেকে আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত পাবো। cos স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা, আবার sin স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। কষ্টকে ওইদিক নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এই কারণে। তো এই অনুসিদ্ধান্ত থেকে আমরা এইটা পাইছি যে 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা। তো 3/4 বা sin থিটা ইকুয়াল স্কয়ারকে ডানে নিয়ে গেলে কি হবে? রুট হবে, √3/4, বা sin থিটা ইকুয়াল √3/2, মানে 4 এর বর্গমূল হলো 2, আর √3 পূর্ণবর্গ সংখ্যা না, রুট চিহ্ন 3 এর উপরে থেকে গেল। আচ্ছা, এটা আমরা বের করলাম √3/2 এর মান। আমরা আবার এখান থেকে cos থিটার মান বের করব, আবার ওইটাই লিখব। আবার 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 3/4, বা এখান থেকে আমরা cos স্কয়ার থিটা সমান লিখতে পারি কি 1 - 3/4, বা
cos স্কয়ার থিটা ইকুয়াল লসাগু করে বিয়োগ করতে হবে, লসাগু 4 মাইনাস 3, বা cos স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা ইকুয়াল 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1/4, বা cos থিটা ইকুয়াল স্কয়ারকে ডানে নিয়ে যাবো, এবার কি হবে √1/4, 1/4, বা cos থিটা ইকুয়াল 1, মানে 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, হাফ পাইলাম আমরা cos থিটার মান। sin থিটার মান পাইলাম √3/2, cos থিটার মান পাইলাম 1/2। এখন কি বের করব tan থিটার মান, যেটা চাইছে। অতএব tan থিটা ইকুয়াল sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল sin থিটার মান কত পাইছি আমরা √3/2, বসায় দাও, √3/2 ডিভাইডেড বাই cos থিটা, cos থিটার মান কত পাইলাম হাফ, 1/2। আচ্ছা, এই লাইনটাকে আমি এইদিকে নিয়ে আসতেছি, এটুকু বুঝতে পারছো নিশ্চয়ই। মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা, আমি ওই লাইনটাকে এইদিকে নিয়ে আসতেছি। তো এখানে ছিল √3/2, নিচে আবার ছিল 1/2, মানে উপরে √3/2টাকে আমরা রাখবো, আর গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তোমরা জানো সরলের নিয়ম, উপরে 2 নিচে 1, 2 নিচে 1, এই 2 কাটা গেলে থাকলো কি √3, এই 2 কাটলাম থাকলো √3, মানে উপরে √3 নিচে 1, √3 কে 1 দিয়ে ভাগ করলে √3 হয়, সরাসরি লিখছি √3। এইটাই হচ্ছে tan থিটার মান, tan থিটা। তো এটা হয়ে গেল। এখন আমরা খতে চলে যাব। খ প্রশ্ন ছিল গাছটির উচ্চতা নির্ণয় করো। এখন গাছের উচ্চতা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, উদ্দীপকটা আগে ভালো করে পড়তে হবে, উদ্দীপকটা আগে ভালো করে পড়তে হবে। উদ্দীপকে বলছে ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোনো গাছের শীর্ষবিন্দুতে, আমি বোঝানোর জন্য লিখতেছি আর কি, ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোনো গাছ। আচ্ছা, এই একটা গাছ মনে করো, এই একটা গাছ, আর এটা হলো ভূমি, ভূমি যেখানে আমরা দাঁড়ায় আছি সেটা, এটা হলো গাছ, খাড়াভাবে দণ্ডায়মান, ও খাড়াভাবে আছে, একদম খাড়া স্ট্রেট। শীর্ষবিন্দুতে কোনো গাছের শীর্ষবিন্দুতে, গাছের শীর্ষবিন্দু কোনটা, এটা হলো গাছের কি শীর্ষবিন্দু। এরপরে কি বলছে, শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে, মানে গাছের শীর্ষবিন্দু ওই বিন্দুতে, গাছের শীর্ষবিন্দু ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, এইখান থেকে 68√3 মিটার দূরে, মানে হলো এই যে এরকম দূরে 68√3, অনুমান করে নিলাম যে 68√3 মিটার হচ্ছে এটা। এই শীর্ষবিন্দু থেকে ভূতলস্থ, এই যে ভূতলস্থ, ভূতল, এটা হলো ভূতলস্থ কোনো বিন্দু, ভূতলস্থ বিন্দুটাকে মনে করলাম এইটা। তো এই গাছের শীর্ষবিন্দু থেকে ভূতলস্থ কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে 68√3, মানে এইটা হবে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। এখন কথা, অবনতি কোণ কোনটা হবে, ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, ভূতলস্থ যে বিন্দু, এই বিন্দুটার কথা বলছে, এটা না কিন্তু, এটা হলো গাছের শীর্ষবিন্দু, আর এটা হলো এই বিন্দুটা হলো ভূতলস্থ বিন্দু। তো ভূতলস্থ এই বিন্দুর অবনতি কোণ, ভূতলস্থ বিন্দুর অবনতি কোণ কোথায় হবে, এটা আগে বুঝতে হবে। তো এই বিন্দুর অবনতি কোণ হবে ভূমির সমান্তরাল যদি একটা রেখা আঁকা যায়, ভূমির সমান্তরাল যদি একটা রেখা আঁকি আমি, এই রেখাটার নাম হবে ভূরেখা, এটার নাম কি বলে ভূরেখা। তো এই ভূরেখার সাথে
এই যে আমি গাছের শীর্ষবিন্দু এবং ভূতলস্থ বিন্দু গাছের শীর্ষবিন্দু যোগ করলাম, যোগ করলে ভূমির সমান্তরাল একটা রেখা আঁকলে যে রেখার নাম হচ্ছে ভূরেখা, এই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণটি হলো অবনতি কোণ। এই কোণটি হলো অবনতি কোণ। ভূরেখার নিচের কোণকে বলে অবনতি কোণ, আর ভূরেখার উপরের কোণকে বলে উন্নতি কোণ। উন্নতি 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 আমি বলে যে লোকটা বেশ ভালোই উন্নতি করতেছে, মানে কি ও উপরে উঠতেছে। আবার কারো জন্য বলি আমরা যে লোকটা খুব অবনতি হচ্ছে, মানে ও নিচের দিকে নেমে যাচ্ছে, অবনতি হচ্ছে নিচের দিকে। অবনতি নিচে, উন্নতি উপরে। তো উন্নতি কোণ উপরে হবে, অবনতি কোণ নিচে, অর্থাৎ এই কোণটা হচ্ছে অবনতি কোণ। এখন চলো আমরা এটার সমাধান করার চেষ্টা করি। তো চিত্রটা একটু উপরে রাখি, কারণ লেখার জায়গা রাখতে হবে। তো এখন গাছটির উচ্চতা নির্ণয় করব আমরা। এই আচ্ছা, এটাকে ওই যে এটাকে ভূরেখা, আর এটা হলো ভূরেখা। এই সোজা স্ট্রেট এই গাছ, চিত্রটা আমার ভালো হলো না, আর একবার চেষ্টা করি, যা হয় হবে। এই এটা হলো গাছ। তো গাছটা যেহেতু খারাপ ভাবে আছে সেহেতু ভূমির সাথে সমকোণ উৎপন্ন করবে। আচ্ছা, গাছের এই শীর্ষবিন্দু আর হচ্ছে অবনতি কোণ হলো 60 ডিগ্রি। শীর্ষবিন্দু ভূতলস্থ বিন্দু মনে করলাম একটা, বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, এটা একটু আগায় নিতে হবে। এখানে আরেকটা কথা বলার আছে, আমি চিত্রটা শুধু আঁকে নেই। গাছের শীর্ষবিন্দু আর ভূতলস্থ বিন্দু যোগ করতে হবে। যোগ করলে এই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে ওই কোণটা হইল 60 ডিগ্রি। ওই কোণটা হইল 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? তো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই যে ভূরেখা কিন্তু ভূমির সমান্তরাল। ক্লাস 7-এ তোমরা পড়ছো কিন্তু, মনে আছে? মনে করো যে সমান্তরাল রেখার দুটি সমান্তরাল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে তাহলে তাদের কি একান্তর কোণ জোড়া সমান। এই যে একান্তর কোণ, এই কোণ জোড়া কি হবে? সমান হবে। এই কোণটা পরস্পর সমান হবে। তোমরা লক্ষ্য করো দেখি, এইটা আর এটা কি সমান্তরাল দুটো রেখা হলো না? তো এটা হচ্ছে তাদের ছেদক বলে। এটা হলো তাদের ছেদকের বিপরীত পাশের কোণ দুটো পরস্পর কি হবে? সমান হবে। ওই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কি এই কোণটাও 60 ডিগ্রি হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? সহজ বিষয়, খুব জটিল না। তো এখানে দণ্ডায়মান, ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোন গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে, ওই যে শীর্ষবিন্দুর এই বিন্দু থেকে আর কি ভূতলস্থ বিন্দু, এই যে দূরত্ব এটা হলো 68√3 মিটার, এটার দূরত্ব। আচ্ছা, তো এখন গাছের উচ্চতা হলো এটা। আমরা এখন নাম দিব, এটা এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। আচ্ছা, যেহেতু আমাদের এটা কাজে লাগবে এটাকে দিলাম ডি। অর্থাৎ অবনতি কোণটাকে তো পড়তে হবে, কিভাবে পড়বো তার একটা নাম দিতে হবে না? সি এ ডি বা ডি এ সি। আচ্ছা, এই পর্যন্তই। তো এখন আমরা আরেকটা কথা বলতে চাইছিলাম, সেটা কি, চিত্রটা যখন তোমরা আঁকবা তখন কিন্তু মোটামুটি তোমাদের বইয়ে কিন্তু বলা আছে যে এই চিত্র আঁকার সময় তোমাকে চিত্রটা মোটামুটি একটা ভালোভাবে আঁকতে, মানে মোটামুটি সঠিক যেন হয়, চিত্রটা মোটামুটি সঠিক যেন হয়, মানে একেবারে একুরেটের কথা বলে নেই, হ্যাঁ, যে মোটামুটি যেন সঠিক হয়। মোটামুটি সঠিক বলতে যেমন তোমাকে একটা ধারণা দিচ্ছি এখান থেকে, যে এই যে 60 ডিগ্রি এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা হলো 60 ডিগ্রি, এটা হলো সমকোণ। তো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। এই কোণটা 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের কি তিনটা কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সমকোণের এই কোণ দুটো সূক্ষ্মকোণ, এই কোণ দুটো 90 ডিগ্রি, এই কোণ দুটোর সমষ্টি হলো 90 ডিগ্রি। এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে কত? 30 ডিগ্রি। মানে বিষয়টা হলো কি, যে এই দুইটা কোণের মধ্যে যে কোণটা বড়, আমরা এটাও জানি যে একটি ত্রিভুজের যে কোণটি বড় ওই কোণের বিপরীত বাহুটাও বড়।
90 ডিগ্রি তো 90 ডিগ্রি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এর বিপরীত বাহু অতিভুজ, এটা সবসময় বড়ই হবে। এই যে দুইটা বাহু থাকলো, এই বাহু দুটার মধ্যে কোন বাহুটা বড় হবে কোন বাহুটা ছোট হবে এটা নির্ভর করবে কোণের উপর। আবার মানে কোণের পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে নির্ভর করবে এই কোণের বিপরীত বাহু। মানে আমি বুঝাইতে চাচ্ছি কি যে এই দুইটা কোণ, সমস্যা এই দুইটা কোণকে নিয়ে। এটা তো 90 ডিগ্রি সবচেয়ে, এই তিনটা কোণের মধ্যে সবচেয়ে বড় কোণ 90 ডিগ্রি, আর এর বিপরীত বাহুটা তো সবচেয়ে বড় হবেই। আমরা জানি মানে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত বাহু যেটা সেটা কিন্তু বড় হবে। আর এটা 30 ডিগ্রি, এটার বিপরীত বাহুটা কি হবে, ছোট হবে। এখন এইভাবে যদি আমি চিত্রটা আঁকি তাহলে কি ভালো দেখাচ্ছে যে এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এর বিপরীত বাহু এটা বড় বড় হবে। এটা 30 ডিগ্রি, এর বিপরীত কোণটা ছোট হবে। তো এই যে বিষয়গুলা মানে এটাকে একটু মোটামুটি একটা সঠিক আকার দিতে হবে আর কি, এটাই। তো মনে রাখতে হবে মানে এই কাজগুলা। তো এখন আমরা মনে করলাম গাছের উচ্চতা কি, এবি। আচ্ছা, মনে করি গাছের উচ্চতা এবি। মনে করি কি গাছের উচ্চতা এবি। তারপরে হচ্ছে গাছের শীর্ষবিন্দু এ হতে ভূতলস্থ বিন্দু সি এর দূরত্ব অর্থাৎ কি সিএ বা এসি ইকুয়াল হলো 68√3 মিটার। তারপরে কি সি বিন্দুর অবনতি কোণ সিএডি সমান 60 ডিগ্রি। তো যেহেতু কোণ সিএডি এবং কোণ এসিবি সমান, আমি তো দেখাইলাম একটু আগে, অতএব কোণ এসিবি মানে তুমি আগে লিখতে পারো যে যেহেতু কথাটা এখানে লিখি, যেহেতু কোণ সিএডি ইকুয়াল কোণ এসিডি হ্যাঁ, অতএব কোণ এসিবি ইকুয়াল 60 ডিগ্রি। এটা আগে লিখছিলাম আর কি, 60 ডিগ্রি। বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, এই মোটামুটি কথা আর কি। এই কথাগুলো লেখার মধ্যে যদি কিছু কমতি থেকে যায় কোনো অসুবিধা নেই। সমস্যা হলো যে তোমার ক্যালকুলেশনে তুমি যখন যাবা এর পরের কাজটা, এইটাতে ভুল করা যাবে না। এই কথাগুলোর মধ্যে যদি কিছু কমতি থেকে যায় অসুবিধা নেই। মনে করো যে সাজায় গুছায় সুন্দর করে তুমি কথাগুলা মানে উদ্দীপকের কথাগুলা তুমি উপস্থাপন করতে পারলা না, কিন্তু তুমি যখন ক্যালকুলেশন সমাধানে চলে যাবা মানে ক্যালকুলেশনে চলে যাবা সেখানে কিন্তু ভুল করা যাবে না, সূত্রের ভুল, হিসাবের ভুল এগুলো করা যাবে না। আচ্ছা, এখন আমরা কি করব, মোটামুটি এই চিত্র হিসেবে যতটুকু লিখলাম এটুকুই যথেষ্ট। এরপরে আমরা এখন কাজে যাব। কাজ বলতে প্রশ্ন কি করছে, গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছের উচ্চতা এবির মান নির্ণয় করব, এটুকু মিশাই দিলাম।
এখন দেখো এবির মান বের করব। এখানে কিন্তু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ এবিসি হতে, সমকোণী ত্রিভুজ এবিসি হতে, লক্ষ্য করো এই বাহুর মান মানে সমকোণী বিপরীত বাহু অতিভুজ এসি এর মান দেওয়া আছে 68√3। তোমার কাছে এবির মান চাওয়া হয়েছে, মানে গাছের উচ্চতা চাওয়া হয়েছে। এখন আমরা কাজ করব এই বাহু আর অতিভুজ, এটা হলো এই কোণের সাপেক্ষে লম্ব, এবি হচ্ছে লম্ব, এসি হলো অতিভুজ। লম্ব এবং অতিভুজকে নিয়ে তুমি কোন সূত্রটা জানো? সাইন থিটা, লম্ব বাই অতিভুজ সাইন থিটা অথবা কসেক থিটা, সাইন থিটা অথবা কসেক থিটা। সাইন থিটার সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। আবার কসেক থিটার সমান আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব। তোমার কাছে যেটা সুবিধা মনে হবে লিখার তুমি সেটাই লিখবা, কোনো আপত্তি নেই। তো আমরা লিখবো সাইন থিটা, থিটা মানে এই কোণটা, সাইন এই কোণ মানে হচ্ছে কোণ এসিবি, কোণ এসিবি ইকুয়াল লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, এবি বাই এসি। এই যে ক্যালকুলেশন শুরু এইখান থেকে, আমি বলছিলাম এইখান থেকে যে কাজগুলো করব এটাতে বিন্দুমাত্র ভুল করা যাবে না। বা সাইন কোণ এসিবি মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল এবি, এবির মান আমরা জানি না, এসি, এসির মান জানি, বসাই দিলাম 68√3, 68√3। আচ্ছা, বা সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান আমরা কি জানি? সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, √3/2 এবি বাই 68√3। বা আর গুণ করবো, এখান থেকে আমরা এবির মান বের করবো, 2ab ইকুয়াল √3 এবং 68√3 গুণ করলে কত পাবো? 68√3 এবং √3, 68 ইন্টু 3 মানে √3 এবং √3 মিলে গুণ করলে শুধু 3 হবে, ইকুয়াল 204, বা AB ইকুয়াল 204 ডিভাইডেড বাই 2, বা AB ইকুয়াল 204 কে 2 দ্বারা ভাগ করলে 102, 102 এবির মান পাইলাম 102। তার মানে হচ্ছে গাছের উচ্চতা 102 মিটার। অতএব গাছের উচ্চতা 102 মিটার, এটাই হলো কি অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো। দেখো কত ছোট, খ প্রশ্ন 4 মার্কস, এটাতে কত ছোট। সমকোণী ত্রিভুজের একটি কোণ দেওয়া থাকবে, 3টে বাহুর মধ্যে একটা বাহুর মান দেওয়া থাকবে, অপর বাহুর মান বের করা অতি সহজ, খুব সহজে বের হয়ে যাবে, পারবা তোমরা ইনশাল্লাহ। তো এখন আমরা গ প্রশ্নে চলে যাই। গ প্রশ্ন ছিল কি, যদি গাছটির উচ্চতা উল্লিখিত দূরত্বের অর্ধেক হতো, মানে গাছটির উচ্চতা যদি গাছটির উচ্চতা উল্লিখিত দূরত্বের অর্ধেক হতো, মানে গাছটির উচ্চতা তো আমরা পাইলাম 102 মিটার, এখন বলছে 102 মিটার না, যদি গাছটির উচ্চতা হতো ওই যে উল্লিখিত দূরত্ব বলতে 68√3 মিটার যদি হতো, তার অর্ধেক যদি হতো, উল্লিখিত দূরত্বের অর্ধেক মানে 68√3 অর্ধেক যদি হতো, এবং গাছটির ঝড়ে ভূমি থেকে x মিটার উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে মাটি স্পর্শ করতো, তাহলে x এর মান নির্ণয় করো। মানে বিষয়টা এরকম আর কি, যে কিরকম বিষয়টা এরকম, এই মনে করো গাছ, এই গাছ, এই হচ্ছে ভূমি আর কি, মাটির উপর গাছটা দাঁড়ায় আছে। এখন এই গাছটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে নেই। তো লম্বভাবে খাড়া ভাবে দাঁড়ায় আছে, বলছে যদি গাছটির উচ্চতা উল্লিখিত দূরত্বের অর্ধেক হতো,
এই গাছের উচ্চতা যদি উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো তাহলে কি হতো, গাছটি ঝড়ে ভূমি থেকে এক্স মিটার উঁচুতে ভেঙে গিয়ে, যদি এক্স মিটার উঁচুতে ভেঙে যাইতো, এক্স মিটার উঁচুতে যদি মনে করো এই জায়গায় গাছটা যদি ভাঙতো, এক্স মিটার ভূমি থেকে এক্স মিটার উঁচুতে যদি ভেঙে যাইতো তাহলে কি হতো, দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে মাটি স্পর্শ করত। মানে দণ্ডায়মান অংশ হচ্ছে কোনটা, এই যে এটা হলো দণ্ডায়মান অংশ, মানে এটা হলো গাছ এখানে ভাঙছে, ভাঙে ওইটা কি নিচে পড়ে গেছে, মানে এইভাবে ঝুলে আছে, এইটা হলো দণ্ডায়মান অংশ, আর এটা হচ্ছে ভাঙা অংশ, এটা হলো ভাঙা অংশ। তো এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই কোণটা হলো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ও দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইখানে না, কোথায় উৎপন্ন করছে, এই জায়গাটাতে, এইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশ ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে মাটি স্পর্শ করত, তাহলে এক্স এর মান নির্ণয় করো। এই যে এক্স এর মান নির্ণয় করতে বলছে, তার মানে আমি বুঝা বলতেছি আবার, বলছে গাছটির উচ্চতাটা যদি উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো, মানে গাছের উচ্চতা, এই যে এই গাছের উচ্চতা এখান থেকে এ পর্যন্ত, এটা যদি 68√3 হতো, 68√3, এটা সম্পূর্ণটা হলো গাছের উচ্চতা। 68√3/2, অর্ধেক বলছে এই জন্য 2 দিয়ে ভাগ করলে যতটুকু হবে ততটুকু হচ্ছে এই গাছের উচ্চতা যদি হতো। আর এক্স মিটার উঁচুতে যদি গাছটা ভেঙে যাইতো, আমরা মনে করলাম যে এক্স মিটার উঁচু জায়গাটা হলো এইটা, এই জায়গাটাতে যদি গাছটা ভাঙে যাইতো তাহলে ওটা এইভাবে এখানে পড়ে যাইতো, পড়লে কি হবে, ভাঙা অংশ, এই যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন যদি করতো তাহলে এক্স এর মান কত হতো, এইটা কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন দেখো সম্পূর্ণ গাছের উচ্চতা হইলো 68√3/2 মিটার, এত মিটার সম্পূর্ণটা যদি এত মিটার হয়, আর এইটুকু যদি এক্স মিটার হয়, তাহলে বাকি এইটুকু কত হবে, এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান, এটাই তো ভাঙে গিয়ে নিচে পড়ছে, তাই না? তো এই অংশ যতটুকু হবে এইটাও কিন্তু ততটুকু, ওইটাই ওইটা। তো এখন বিষয়টা হলো আমরা কি এইটা কতটুকু হবে, এইটুকু কতটুকু হবে, মানে সম্পূর্ণটাই হলো 68√3/2 এত মিটার, এখান থেকে যদি এইটুকু মাইনাস করি তাহলে তো এইটুকু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই কাজটাই করবো আমরা। এখন আমরা গাছের উচ্চতাকে ধরে নিব আর কি, গাছের উচ্চতাকে কি ধরে নিব, আগে কিন্তু গাছের উচ্চতাকে ধরছিলাম আমরা এ বি, তো আমরা এখন একটু চেঞ্জ করে দিই, আমরা পি কিউ ধরে নিই, পি কিউ, এটাকে আর মনে করলাম যে গাছের উচ্চতা পি কিউ সমান গ, এটা কিন্তু গ মনে করি, আর একটু নিচে মনে করি গাছের উচ্চতা পি কিউ ইকুয়াল 68√3/2 মিটার। এটার একটা নাম দিই, এই যে জায়গাটাতে ভাঙছে এটার নাম দিলাম ও বিন্দুতে উৎপন্ন কোণ, মানে ও বিন্দুতে ভেঙে গেছে, ও বিন্দুতে ভেঙে গিয়ে ওই ভাঙা অংশ মাটিতে স্পর্শ করে, ও বিন্দুতে উৎপন্ন কোণ আর ও কিউ ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এখন পি কিউ সমান যদি 68√3/2 হয় আর ও কিউ সমান যদি এক্স হয়, এখানে কমা ব্যবহার করে আমরা ও কিউ ইকুয়াল এক্স মিটার লিখলাম, অতএব ওপি ইকুয়াল ও আর,
ওপি ইকুয়াল ও আর, ওপি এবং ও আর পরস্পর সমান, ওই অংশটাই কিন্তু এইটা। তো এই জন্য আমরা লিখব ওপি ইকুয়াল ও আর ইকুয়াল কত হবে 68√3/2, মানে 68√3/2 মাইনাস এক্স মিটার, এটা হবে। আচ্ছা, আর পরের লাইনে চলে যাই। এখান থেকে আমরা একটু এটা কাজ করব, 2 লসাগু করি। হ্যাঁ, থাকলো কত 68√3 মাইনাস 2x মিটার। এটা হলো কি বের করলাম আমরা, ওপি অথবা ও আর এর দৈর্ঘ্য বের করলাম। এই যে ও আর কতটুকু পাইলাম 68√3, এটা পাইলাম আমরা 68√3 মাইনাস 2x/2 মিটার। এটা কি পাইলাম ও আর, এইটা এইটুকু এটা পাইলাম। আচ্ছা, এরপরে কি কাজ করব আমরা, এরপরে ও কিউ সমান হলো এক্স মিটার, মানে ও কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। তো ও কিউ আর সমকোণী ত্রিভুজের ও কিউ এবং ও আর এই দুটা বাহুর মান দেওয়া থাকলো, আমাদের জানা থাকলো। আর এই কোণ হইলো এই ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজ ও কিউ আর এর একটি সূক্ষ্মকোণ, এই ও কোণটা 60 ডিগ্রি, এটার মান জানা থাকলো। এখন আমরা কি বের করব, যেহেতু এই দুইটা বাহু মান আছে, মানে এটা মানে একুরেট মান আমরা জানি না, চলক হিসেবে আছে। তো আমরা এই ও কিউ এবং ও আর বাহুকে নিয়ে কোন সূত্র, অর্থাৎ ও কিউ হবে এই কোণের সাপেক্ষে ও কিউ কি ভূমি, ও আর অতিভুজ, অতিভুজ সবসময় অতিভুজে থাকে তোমরা জানো। তাহলে এখন ভূমি আর অতিভুজকে নিয়ে সূত্র কি আছে, cos থিটা। আমরা লিখবো আগে সমকোণী ত্রিভুজ ও কিউ আর, সমকোণী ত্রিভুজ ও কিউ আর হতে cos আর ও কিউ, কোণ আর ও কিউ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ও কিউ ডিভাইডেড বাই ও আর, বা cos 60 ডিগ্রি, মানে ওই কোণটা 60 ডিগ্রি। ও কিউ মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ও আর 68√3 মাইনাস 2x ডিভাইডেড বাই 2, এটা বা আচ্ছা cos 60 ডিগ্রি সমান আমরা কি জানি, হাফ ইকুয়াল এক্স ইন্টু গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 2 উপরে নিচে 68√3 মাইনাস 2x। আচ্ছা, এখন যেহেতু আমাদের পরের লাইনে যেতে হবে, একটু মিশাই দেই, প্রশ্নটার প্রয়োজন নাই। দেখো এখান থেকে ক্যালকুলেশন করব, হাফ ইকুয়াল 2x, উপরে কি 2x আর নিচে 68√3 মাইনাস 2x, বা আর কোনাকুনি গুণ করবো, 2 দুগুণি 4, 4x ইকুয়াল 1 এর সাথে গুণ করলে এটাই হবে 68√3 মাইনাস 2x, বা 4x, যেহেতু আমরা x এর মান বের করবো এই জন্য x এই সংখ্যা দুটোকে একদিকে রাখবো, বাম দিকে নেই, মাইনাস 2x কে বামে নিয়ে আসি, প্লাস 2x ইকুয়াল 68√3, বা 4 দিয়ে 6, 6x ইকুয়াল 68√3, বা x ইকুয়াল 68√3 ডিভাইডেড বাই 6, 6টা ওদিক গেলে ডানে যায়, কি ভাগ হয়ে গেল। এখন 68√3 কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি,
আচ্ছা, বাকি ক্যালকুলেশনটা আমি এদিকে দেখাচ্ছি। দেখো, এরপরে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, বা x ইকুয়াল মানে 6 আর 68 2 দিয়ে যদি কাটি আমরা, তাহলে কত হবে? নিচে হবে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, আর উপরে 34, 34 দুগুণী 68 √3, বা x ইকুয়াল, আমরা যদি নিচের এই 3টাকে উপরের এই √3 কে কাটতে চাই, তাহলে আমরা কি লিখব? নিচের 3টার জন্য লিখতে পারি √3 গুণন √3, কারণ দুইটা √3 গুণ করলে শুধু 3 হয়। উপরের এই √3 নিচের √3 কাটা গেলে উপরে থাকে 34, উপরে থাকলো 34, নিচে থাকলো √3। তাহলে x এর মান এটা। বা তুমি যদি ক্যালকুলেটরে হিসাব করো যে 34 ডিভাইডেড বাই √3, তা হবে, যদি আমরা হিসাব করি যে 34 ডিভাইডেড বাই √3 ইকুয়াল 19.62990, তো 19.63, প্রায় 19.63 লেখা যায়। 19.63 মিটার, বা x ইকুয়াল 19.63 এত। অর্থাৎ কি, গাছের উচ্চতা 19.63 মিটার প্রায়, মানে সরি, ওই যে বলছি x এর মান কত, এই x এর মান হলো এটা হলো 19.63, এত মিটার উচ্চতে গাছটি ভেঙে গেছিল। তারপর যদি এখান থেকে প্রশ্নটা এমন করতো যে কত উচ্চতে গাছটি ভেঙে গিয়েছিল, তখন আমরা বলতাম যে 19.63 মিটার উঁচুতে গাছটি ভেঙে গিয়েছিল। ওরা যেহেতু প্রশ্ন করছে, যে শুধু বলছে যে x এর মান নির্ণয় করো, করলাম, এটাই অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ক্লাসে।